হ্যালো ফ্রেন্ডস, আগের ক্লাসে আমরা সেটের ধারণা পেয়েছি। আজকের ক্লাসে আমরা সাবসেট কি সেটা জানতে পারবো। তোমাদের সকলকে অনুরোধ, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক দেবে। সাবসেট সাবসেট কথাটার মধ্যে দেখো সেট কথাটা লেখা আছে, তার মানে বোঝাই যাচ্ছে যে সাবসেট বলতে সেট থেকেই আসবে। তো আমরা দুটো সেট কনসিডার করব, একটা নিলাম টি এবং অপর সেটটা নিলাম হচ্ছে এস। এই সেট এমনভাবে নিলাম যাতে করে এক্স বিলংস টু টি, এটা ইমপ্লাই করবে এক্স বিলংস টু এস ফর এভরি এক্স বিলং টু টি। তাহলে কি ব্যাপারটা কি ঘটলো, যে টি এর সমস্ত এলিমেন্টগুলো এসের থেকে নেওয়া হয়েছে। তখন বলবো টি ইজ এ সাবসেট অফ এস এবং এটাকে ম্যাথামেটিক্যালি ডিনোট করব টি ইজ কন্টেন্ট ইন এস। আমরা এবার একটা এক্সাম্পল দেখব। সেট অফ ভাওয়েলস ভি ইজ ইকুয়াল টু এ, ই, আই, ও, ইউ। এই সেট থেকে আমি যে কোনো তিনটে নিলাম, সাপোজ আমি এ নিলাম, আই নিলাম এবং ইউ নিলাম, দিয়ে একটা সেট বানালাম। সেই সেটটার নাম দিলাম ডাব্লু। ডাব্লু ইজ ইকুয়াল টু এ, আই অ্যান্ড ইউ। তাহলে দেখা যাচ্ছে ডাব্লুর প্রতিটা এলিমেন্ট নেওয়া হয়েছে ভি থেকে, তখন ডাব্লুটা হয়ে গেল ভি এর সাবসেট এবং এটাকে ডিনোট করব ডাব্লু সাবসেট অফ ভি। এই ক্ষেত্রে আমরা কি দেখলাম, টি ইজ এ সাবসেট অফ এস। তাহলে টি একটা কি সাবসেট অফ এস, তখন উল্টে বা ঘুরিয়ে তখন এটা বলা যেতে পারে এস হচ্ছে টি এর সুপারসেট। এসকে বলা হবে টি এর সুপারসেট এবং টিকে বলা হবে এস এর সাবসেট। এই একটা সেট নিলাম 2, 3, 4, 5, 6, 7। এই সেট থেকে যে কোনো দুটো এলিমেন্ট আমি কনসিডার করলাম, সাপোজ 3কে নিলাম আর 6কে নিলাম, আরেকটা সেট বানালাম 3, 6। এটাকে নাম দিলাম এ এবং এটাকে নাম দিলাম বি। তাহলে দেখো বি এর এই এলিমেন্টগুলো এর মধ্যে আছে, তাহলে অবশ্যই বি ইজ কন্টেন্ট ইন এ বা বি ইজ এ সাবসেট অফ এ। এবার একটা সেট নিলাম, সেটার নাম দিলাম সি। সি সেট হচ্ছে, এই সেটটা কি বলেছে, সেই সমস্ত ন্যাচারাল নাম্বারকে নেব যেগুলো হচ্ছে 20 থেকে ছোট বা 20 থেকে ছোট। তার মানে এই সেটটা অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে হচ্ছে 1, 2, 3 আপ টু 19 অবধি। এই সেটটা অবশ্যই সাবসেট হচ্ছে কার, ন্যাচারাল নাম্বার। কারণ কি, কারণ হচ্ছে ন্যাচারাল নাম্বার মানে কি, ন্যাচারাল নাম্বার হচ্ছে 1, 2, 3 আপ টু চলতে থাকবে। সি এই সেটটা সাবসেট হচ্ছে এন এর। যে কোনো একটা সেট এস যদি আমি কনসিডার করি, তাহলে এই এস সাবসেট নিজেই নিজের সাবসেট হয়, অর্থাৎ এস ইজ এ সাবসেট অফ হচ্ছে এস। এমটি সেটকে ডিনোট করা হয় ফাই দিয়ে। সেই ফাই মানে হচ্ছে সেই সেটের মধ্যে কিছুই নেই, ফাঁকা, কিছুই নেই, তাহলে ফাই অবশ্যই সাবসেট হচ্ছে এসের। তাহলে এই যে এস এবং ফাই হচ্ছে এসের সাবসেট, এই এস এবং ফাইকে কি বলা হয়, এগুলোকে বলা হয় ইমপ্রপার সাবসেট অফ এস। এগুলো ছাড়া অর্থাৎ এস এবং ফাই ছাড়া এসের আরও যে সমস্ত সাবসেট এক্সিস্ট করে সেই সমস্ত সাবসেটগুলোকে বলা হয় প্রপার সাবসেট। তাহলে এসের দু রকমের সাবসেট, একটা হচ্ছে ইমপ্রপার সাবসেট আর একটা হচ্ছে প্রপার সাবসেট। সাপোজ দুটো সেট দেওয়া আছে, একটা হচ্ছে এ সেট আর একটা হচ্ছে বি সেট। আমাদেরকে শো করতে হবে এ আর বি ইকুয়াল। তাহলে এটা সাবসেটের ধারণা থেকে খুব সহজেই আমরা করতে পারি। কীরকমভাবে, যদি আমরা দেখাতে পারি এ ইজ কন্টেন্ট ইন বি, আবার দেখাতে পারি যদি বি ইজ কন্টেন্ট ইন এ, তাহলে এই দুটো একসাথে ইমপ্লাই করবে এ ইজ ইকুয়াল টু বি, অর্থাৎ এ আর বি এই দুটো সেট ইকুয়াল। আমরা সবাই রিয়েল নাম্বার সম্পর্কে জানি, সে রিয়েল নাম্বারকে ডিনোট করা হয় আর দিয়ে। আর মানে হচ্ছে যে সেট অফ রিয়েল নাম্বারস, এন হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার, জেড হচ্ছে সেট অফ ইন্টিজার্স, আর জানি কিউ হচ্ছে রেশনাল নাম্বার, আর এটা ডিনোট করি টি হচ্ছে সেট অফ ইরেশনাল নাম্বার, সেট অফ ইরেশনাল নাম্বার। ক্লিয়ারলি এই এন, জেড, কিউ, টি এই প্রত্যেকটা কিন্তু আর এর সাবসেট, অর্থাৎ এন পারি এন ইজ এ সাবসেট অফ জেড। আবার দেখো
এই যে কিউ মানে সেট অফ র্যাশনাল নাম্বার, এই র্যাশনাল নাম্বারগুলোকে পি বাই কিউ ফর্মে লিখতে পাচ্ছি। এই যে ধরো -1 যদি আমি কনসিডার করি, তাহলে -1কে কীভাবে লেখা যায়? -1কে -1/1 আকারে লেখা যায়। তাহলে এই -1কে কি আমি পি বাই কিউ ফর্মে লিখতে পারি, অর্থাৎ জেডের এই প্রত্যেকটা এলিমেন্টই পি বাই কিউ ফর্মে লিখতে পারি। তাই জেড ইজ এ সাবসেট অফ কিউ হবে। কী হবে? জেড ইজ এ সাবসেট অফ কিউ। একই রকমভাবে এন ইজ এ সাবসেট অফ কিউ হবে। এন ইজ এ সাবসেট অফ কিউ। এবার দেখবো আমরা ইন্টারভালস, যেগুলো হচ্ছে আর এর সাবসেট। ইন্টারভাল বলতে কি বোঝায়? আমরা যে কোনো দুটো রিয়েল নাম্বার নেব। সাপোজ এ এবং বি দুটো রিয়েল নাম্বার থেকে এলিমেন্ট কনসিডার করলাম। কীরকম? যাতে করে এ ইজ লেস দেন বি, অর্থাৎ বিটা হচ্ছে এর থেকে বড়। তাহলে আমরা সেট যদি একটা এরকম নিই, সেই সমস্ত এক্স যাতে করে এক্সটা রিয়েল নাম্বার থেকে নেওয়া হয়েছে এবং এ লেস দ্যান এক্স লেস দ্যান বি। আমরা যদি এই সেটটা কনসিডার করি, এই সেটটা হচ্ছে দোজ এক্স বিলংস টু আর সাজ দ্যাট এ লেস দ্যান এক্স লেস দ্যান বি, অর্থাৎ এ এবং বি এই দুটো রিয়েল নাম্বারের মাঝে যত রিয়েল নাম্বার আছে তার কালেকশান। এই সেটটাকে আমরা বলবো ওপেন ইন্টারভাল, ওপেন ইন্টারভাল এ বি, এবং এটাকে ডিনোট করব ওপেন ইন্টারভাল এ কমা বি দিয়ে। তার মানে এ আর বি এই দুটো পয়েন্ট কিন্তু নাই। এই দুটো পয়েন্ট বাদ দিয়ে এই দুটো পয়েন্টের মধ্যে যত রিয়েল নাম্বার রয়েছে সেই সমস্তগুলোর কালেকশন। এইবার যদি এই ওপেন ইন্টারভালের মধ্যে যদি এ আর বি এই পয়েন্ট দুটোকে ইনক্লুড করে দিই, তাহলে সেটাকে বলবো আমরা ক্লোজড ইন্টারভাল। তাহলে সেটটা কীরকম হবে? এক্স হাজ দ্যাট এক্স বিলংস টু আর অ্যান্ড এ লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু বি। তখন এটাকে বলবো আমরা ক্লোজড ইন্টারভাল এ বি, এবং ডিনোট করব ক্লোজড এ কমা বি, মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে এ কমা বি, এটাকে বলবো আমরা ক্লোজড ইন্টারভাল এ বি। আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ কমা বি, এটাকে বলবো ওপেন ইন্টারভাল এ বি। ক্লোজড ইন্টারভাল আর ওপেন ইন্টারভালের মধ্যে পার্থক্যটা হলো ক্লোজড ইন্টারভালে এন্ড পয়েন্ট দুটো ইনক্লুড আছে, কিন্তু ওপেন ইন্টারভালে এন্ড পয়েন্ট দুটো ইনক্লুড নেই। আরও দুই ধরনের আমরা ইন্টারভাল পাই, ক্লোজড এবং একটা ওপেন। একটা সাইডে ক্লোজড এবং আর একটা সাইডে ওপেন। সেটা কীরকম সেটা আমরা দেখি। এক্স সেই সমস্ত রিয়েল নাম্বারকে নেব যেগুলো হচ্ছে এর থেকে বড় কিন্তু বি এর সঙ্গে সমান বা ছোট। তার মানে বি পয়েন্টটা ইনক্লুড আছে, কিন্তু দেখো এখানে এ পয়েন্টটা ইনক্লুড নেই। এইটাকে আমরা ডিনোট করব এরকমভাবে যে ওপেন এ বাট ক্লোজড বি। একই রকমভাবে আমরা যদি এই সেটটাকে নিই, এক্স বিলংস টু আর, যাতে করে এ লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান বি, এই সেটটাকে আমরা ডিনোট করব ক্লোজড এ ওপেন বি। দিস ইজ অলসো এ ওপেন সেট। সমস্ত সেটগুলো কিন্তু রিয়েল নাম্বারের একটা করে সাবসেট। থেকে আমরা আরেকটা জিনিস জানতে পারি, সেটা হচ্ছে এই যে বি মাইনাস এ, এটা একটা অবশ্যই রিয়েল নাম্বার। বি একটা রিয়েল নাম্বার, এ একটা রিয়েল নাম্বার, এবং হচ্ছে বি হচ্ছে এর থেকে বড়। তাহলে বি মাইনাস এ যদি করি তাহলে এটা একটা রিয়েল নাম্বার পাবো, এবং এইটাকে বলা হবে লেন্থ অফ দ্য ইন্টারভাল। এই সমস্ত ইন্টারভাল, ওপেন ইন্টারভাল এ বি, ক্লোজড ইন্টারভাল এ বি, ক্লোজড ওপেন এ ক্লোজড বি, আর ক্লোজড এ ওপেন বি। একটা এ সেট নিলাম ওপেন ইন্টারভাল -3,5, এবং বি একটা সেট নিলাম ওপেন ইন্টারভাল -4,6। এই দুটো আমরা ওপেন ইন্টারভাল নিলাম। আমরা এই রিয়েল নাম্বারকে একটা লাইনে লিখতে পারি। সেই লাইনটাকে বলবো আমরা রিয়েল লাইন। এই ধরা যাক রিয়েল লাইন, এইটা ক্রমশ চলতে থাকবে এবং এদিকেও ক্রমশ চলতে থাকবে। এর মোটামুটি মাঝ বরাবর যে নাম্বারটাকে নেওয়া হয় সেটাকে বলা হয় জিরো নাম্বার। জিরো নাম্বারের ডান দিকে রাখা হয় পজিটিভ সংখ্যাগুলোকে, আর জিরো নাম্বারের বাঁ দিকে রাখা হয় নেগেটিভ সংখ্যাগুলোকে। এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এবং এরকম চলতে থাকবে। এই ন্যাচারাল নাম্বারগুলোকে লেখা হয় 1, 2, 3, 4, 5। আর এই ন্যাচারাল নাম্বারের নেগেশনগুলোকে জিরোর বাঁ দিকে লিখতে হবে। সেটা হচ্ছে এদিকে -1, এখানে -2, এখানে -3, এখানে -4, এখানে -5, এবং চলতে থাকবে এদিকে। এই যে ওপেন ইন্টারভাল এ, এই সেটটাকে আমরা কীরকমভাবে লিখব? এ হচ্ছে ওপেন ইন্টারভাল -3,5। তার মানে
এই -3টাকে নেবে না, -3 এর আগে অবধি বা -3 থেকে শুরু করে 5 অবধি, মানে এইটুকু রিয়েল নাম্বারের সেটটা হচ্ছে এ সেট। আর বি সেটটা হচ্ছে -4 থেকে নেবে, তাহলে -4 থেকে শুরু করে 6 অবধি, তাহলে এখানে আমরা লিখব 6, তাহলে এই 6 অবধি নেবে। তাহলে এই যে সেট এখান থেকে এইটুকু হচ্ছে এ, আর এইখান থেকে শুরু করে এইটুকু হচ্ছে বি। তাহলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এ এর প্রত্যেকটা এলিমেন্ট বি এর মধ্যে রয়েছে। তাহলে এখান থেকে ক্লিয়ারলি এ ইজ এ সাবসেট অফ হচ্ছে বি। দেখো জিরোর ডান দিকে এই যে রিয়েল লাইনটা ক্রমশ চলতে থাকবে, এটা ইনফাইনাইট অবধি চলতে থাকবে। এই যে ইনফাইনাইটটাকে আমরা ডিনোট করি এই চিহ্ন দ্বারা, এটাকে বলা হয় ইনফিনিটি চিহ্ন, ক্লোজ জিরো ওপেন ইনফিনিটি। এটা মানে বোঝাচ্ছে জিরো থেকে শুরু করে রিয়েল লাইনের ডান দিকে যত নাম্বার থাকবে তার সমস্ত কালেকশান, এই সেটটাকে আমরা বলবো সেট অফ পজিটিভ রিয়েল নাম্বারস। আর যদি আমি এইটা বলতে বোঝাই সেট অফ নেগেটিভ রিয়েল নাম্বারস, তার মানে জিরোর বাঁ দিকে যত রিয়েল নাম্বার আছে এই সমস্ত রিয়েল নাম্বারের সেটটা হচ্ছে এটা দ্বারা বোঝানো হয়। তাহলে যদি সমস্ত রিয়েল লাইনটাকে আমি যদি ডিনোট করতে চাই, তাহলে সেটা হয়ে যাবে -ইনফিনিটি থেকে ইনফিনিটি, এই ওপেন ইন্টারভাল, এই সেটটা হচ্ছে সেট অফ রিয়েল নাম্বার আর। তাহলে যে কোনো ওপেন ইন্টারভাল হলো, যে কোনো ক্লোজড ইন্টারভাল হলো, যে কোনো ওপেন ক্লোজড ইন্টারভাল হলো, এবং এই যে হোল ইন্টারভাল -ইনফিনিটি, এইটা পজিটিভ নাম্বারের ইন্টারভাল আর এটা হচ্ছে নেগেটিভ নাম্বারের ইন্টারভাল, সবই হচ্ছে রিয়েল নাম্বার আর এর সাবসেট। এর পরের ক্লাসে আমরা ইউনিভার্সাল সেট, ভেন ডায়াগ্রাম এবং তার পরবর্তী সেটের মধ্যে অপারেশানগুলো আমরা শিখব। অপারেশান বলতে ইউনিয়ন, ইন্টারসেকশন, কমপ্লিমেন্ট, এই সমস্ত বিষয়গুলো আমরা শিখব।